পুলিশ মোতায়েন ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার প্রতিবাদে সিলেট বিভাগে সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘটের ঘোষণা দিয়েছে মালিক সমিতি। ইতিমধ্যে বিভাগের সকল পাম্প বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার রাত 12টার দিকে ধর্মঘটের ডাক দেন তারা। মধ্যরাত থেকে বিভাগ জুড়ে পাম্প থেকে সব ধরনের জ্বালানি তেল ও গ্যাস বিক্রি বন্ধ রাখা হয়েছে। মালিকদের দাবি, প্রশাসনের হয়রানি ও জরিমানা বন্ধ না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে। মালিকদের অভিযোগ, পাম্পগুলোতে পুলিশ মোতায়েন, ট্যাগ অফিসার বসানো সহ নানা হয়রানি করা হচ্ছে। হঠাৎ এমন সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ চালক ও যাত্রীরা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রত্যেকটা তৈলাধারতারে পরিপূর্ণ। আপনারা এখানে সবাই উপস্থিত আছেন, কিন্তু সরকারকে বদনাম করার জন্য না দেশকে অস্থিতিশীল করার জন্য এই অতি উৎসাহী সরকারি কর্মকর্তা মহোদয়রা এই পলিসিগুলোতে যাচ্ছে। কেন যে যাচ্ছে ভাই, এটা আমার বোধগম্য। সিলেটের সব সিএনজি, এলপিজি ও পেট্রোল পাম্পে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। হঠাৎ করে জ্বালানি সরবরাহ বন্ধের ঘোষণায় সৃষ্ট অনিশ্চয়তা কাটিয়ে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরছে পাম্পগুলো। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, কখন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে? বর্তমানের পাম্পগুলোর কি অবস্থা দেখছেন? দেখুন, আসলে সর্বশেষ যে খবরটি আমাদের কাছে রয়েছে, এখন পর্যন্ত কিন্তু ধর্মঘট প্রত্যাহার হয়নি এবং ধর্মঘট কিন্তু তারা এখন পর্যন্ত পালন করছেন। এবং আসলে কখন নাগাদ তারা ধর্মঘটটি প্রত্যাহার করবেন সে ব্যাপারেও কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য জানা সম্ভব হয়নি। হয়তো দিনের পরবর্তী সময়গুলোতে আমরা সেই তথ্যটিও জানিয়ে দিতে পারবো। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের জিন্দাবাজার এলাকার একটি পেট্রোল পাম্পে এবং এখানে আমরা মূলত সকালে এসে দেখতে পেয়েছি যে পেট্রোল পাম্পটি কিন্তু তাদের যে কমিটির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মোতাবেক কিন্তু পেট্রোল পাম্পটি এখন বন্ধ রয়েছে। এবং মূলত আসলে এটি সকালবেলার যে বন্ধ থাকা, এই বন্ধ থাকা না, এটি কিন্তু সেই তাদের যে সমিতির যে বন্ধ থাকার সিদ্ধান্ত, সেই অনুযায়ী মূলত এটি বন্ধ রাখা হয়েছে। এই কারণে এর পাশে কিন্তু যাতে করে কেউ এই পেট্রোল পাম্পের ভেতরে ঢুকতে না পারে, সেজন্য চারদিকে কিন্তু দড়ি দিয়ে এই পেট্রোল পাম্পের চারপাশটা কিন্তু বেঁধে রাখা হয়েছে। এবং সিলেটের যে অন্যান্য যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, সেই পেট্রোল পাম্পগুলোতেও মূলত একই অবস্থা। সবগুলোকেই আসলে মূলত যারা মালিক সমিতির রয়েছেন কিংবা যারা মালিক পক্ষ রয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তারা আসলে তাদের সমিতির সিদ্ধান্ত মোতাবেক তারা সেই পেট্রোল পাম্পগুলো তারা মূলত বন্ধ রেখেছেন। এবং এ বিষয়ে আমরা কথা বলছিলাম যারা সমিতির যারা সভাপতি রয়েছেন, সাধারণ সম্পাদক রয়েছেন, তাদের সঙ্গে। তারা বলছেন যে আসলে সাম্প্রতিক সময়ে কিন্তু সিলেটের বেশ কয়েকটি পেট্রোল পাম্পে সরকারের কিংবা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে অযৌক্তিকভাবে আসলে তাদের যে দাবি, অযৌক্তিকভাবে আসলে সেখানে জরিমানা করা হয়েছে এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে আসলে তাদের প্রতিদিনের যে তেল সরবরাহ করা কিংবা অন্যান্য যে হিসাব নিকাশগুলো যেগুলো রয়েছে, সেগুলো বারবার হচ্ছে তাদের যে দাবি সেটি অনুযায়ী হচ্ছে বারবার সেই হিসাব নিকাশগুলো যাচাই বাছাই করা। এইভাবে আসলে নানা ধরনের মূলত ভোগান্তি তাদেরকে শিকার হতে হয়েছে এবং সেই ভোগান্তির কারণে তারা এর প্রতিবাদে মূলত হচ্ছে তারা গতকাল মধ্যরাত থেকে এই ধর্মঘটের তারা মূলত ডাক দিয়েছেন। এবং এই ধর্মঘট অনুযায়ী মূলত সিলেট বিভাগের যতটি পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্পগুলো মূলত সিদ্ধান্ত রাখার মূলত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তাদের এই সিদ্ধান্তের সাথে সিএনজি ফিলিং স্টেশনের যারা রয়েছেন তারাও সহমত পোষণ করেছেন এবং সেই অনুযায়ী সেই সিএনজি ফিলিং স্টেশনও কিন্তু আসলে সেখান থেকেও গ্যাস সরবরাহ করা মূলত বন্ধ রয়েছে। এবং এক্ষেত্রে আসলে যারা চালক রয়েছেন, যারা গ্রাহক রয়েছেন, তারা কিন্তু বেশ একটি বিপাকে পড়েছেন। আমরা যে তথ্যটি আমরা জানি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে, সেটি হলো যে সিলেটে দৈনিক কিন্তু 8 লক্ষ লিটার ডিজেলের প্রয়োজন পড়ে। পাশাপাশি সিলেটে প্রতিদিন গড়ে অন্তত 2 লক্ষ লিটার অকটেন এবং পেট্রোলের প্রয়োজন হয়। তো সেই জায়গা থেকে আসলে এই যে বিপুল সংখ্যক চাহিদা, সেই চাহিদা অনুপাতে যখন পেট্রোল পাম্পগুলো খোলা থাকে, তখনও কিন্তু আসলে সেই চাহিদা অনুযায়ী পেট্রোল, অকটেন কিংবা ডিজেল, এই জ্বালানি তেলগুলো আসলে পাওয়া যায় না।
তো এখন যেহেতু আসলে এইভাবে ধর্মঘটের কারণে পেট্রোল পাম্পগুলো বন্ধ রয়েছে, তো সেক্ষেত্রে আসলে গ্রাহকদের যে ভোগান্তি সেটি কিন্তু আর একটু বেড়ে গিয়েছে। এবং আমরা এখানে আসার পর এখানে কিন্তু বেশ কয়েকজন মোটরসাইকেল চালক এসেছেন এবং তারা চেয়েছিলেন যে জ্বালানি তেল এখান থেকে সংগ্রহ করে নেবেন। তবে আসলে এখানে কিন্তু এই পেট্রোল পাম্প বন্ধ থাকার কারণে কিন্তু তাদের পক্ষে সেটি আর করা সম্ভব হয়নি এবং তারা বেশ খুব জেরেছেন। তবে এক্ষেত্রে আসলে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন মালিক সমিতির, তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা বলছেন যে তাদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে, সেগুলো যদি পূরণ না হয় তাহলে তাদের এই অনির্দিষ্টকালের যে ধর্মঘট সেটি কিন্তু চলমান থাকবে। তো সিলেট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেটে পাম্প ঘুরে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।